সবাইকে জয় যিশু। হালেলুয়া। আজকে একটা বিশেষ দিন। কি দিন বলো তো? রাখি বন্ধন, তাই তো? মিলন উৎসব। আজকের দিনটা একটা খুব সুন্দর দিন, শুভ দিন। প্রতিদিনই আমাদের শুভ দিন, আমাদের জীবনে প্রত্যেকটা দিনই শুভ দিন। তবে আজকে রাখি উৎসব অর্থাৎ মিলনের দিন। রাখি বন্ধনের দিন মানে মিলনের দিন, ভালোবাসার দিন বলতে পারি। কিন্তু আমরা যে খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরকে এই রাখি বাঁধা উচিত? অনেকের এটা মনে মনে প্রশ্ন হয়, তাই না? অনেকের মনে মনে হয়, আমরা তো প্রার্থনা করি, আমাদের কি উচিত রাখি বন্ধন উৎসব পালন করা? আমরা কি একে অন্যের হাতে রাখি বেঁধে দিতে পারি? ভাইকে রাখি বেঁধে দিতে পারি? আমাদের মনে প্রশ্ন। তাই অনেকেই কিন্তু বলে যে এটা করা উচিত নয় খ্রিস্ট বিশ্বাসীদের, যেহেতু বাইবেলে লেখা নেই। এই রাখি বন্ধন উৎসবটা কিন্তু বাইবেলে লেখা নেই। কিন্তু এরকম অনেক কিছুই লেখা নেই যা তবু আমরা করে থাকি, তাই না? বাইবেলে অনেক কিছুই লেখা নেই, তা আমরা করে থাকি। বাইবেলে লেখা নেই ভাই ভাইয়ের বিরুদ্ধে মারামারি করো, যুদ্ধ করো, হিংসা করো, ঝগড়া করো, কারণ এগুলো বলছে এগুলো করো না। ঈশ্বর তার বাক্যে বলছে তোমরা এগুলো থেকে বেরিয়ে আসো। তোমরা আগে ওইভাবে চলতে, কিন্তু এখন তোমরা আর সেই আগের মতো নেই, কারণ তোমরা জগৎ থেকে মনোনীত করে তোমাদেরকে নাম ধরে ডেকে নিয়েছি। তাই তোমরা এখনো সেই রাগের মধ্যে, হিংসার মধ্যে, পাপের মধ্যে পড়ে থেকো না, তোমরা ওখান থেকে বেরিয়ে এসো। তাই ঈশ্বর নিজেই ভালোবাসা, সেই জন্য বলছে যে তোমরা সেই ভালোবাসার মধ্যে থাকো। আর ভালোবাসার মধ্যে যদি আমরা থাকি, এগুলো আমরা আমাদের জীবন থেকে ত্যাগ করতে পারবো। তাই বাইবেলে এমন কিছু জিনিস লেখা নেই যা আমরা না চাইতো তবুও আমরা করে থাকি। কিন্তু বাইবেলে যে রাখি বন্ধন উৎসবটা লেখা নেই, হয়তো বাইবেলে লেখা নেই, তাই অনেকেই বলবে এটা আমাদের পালন করা উচিত নয়। কিন্তু এই বাইবেলে লেখা নেই বলে আমরা যদি এই রাখি বন্ধন উৎসব পালন করি, তাহলে কিন্তু আমাদের কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। কারণ এই রাখি বন্ধনের মধ্যে কোনো পাপের ব্যাপার জড়িয়ে নেই, কোনো পাপ কাজ নয়। এটা একটা পবিত্র কাজ, এটা একটা ভালোবাসার মিলনের বন্ধন। তাই অনেকেই কিন্তু বলবে এটা করা উচিত নয়। কিন্তু আজ এই বাক্য থেকে আমরা শিখবো বা জানবো বা বুঝবো যে আমাদের এই রাখি বন্ধন পালন করা উচিত কিনা, করা যাবে কিনা। আজ আমরা প্রত্যেকে আমাদের সামনে সেই ভুল ধারণাটা ভেঙে যাবে। যে অনেকের মনে আমাদের ভুল ধারণা আছে, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা রাখি বন্ধন উৎসব পালন করব না, যেহেতু বাইবেলে লেখা নেই। তাই এই ভুল ধারণাটা আজ এই বাক্য থেকে আমরা ভেঙে ফেলবো। এই রাখি বন্ধন উৎসব হয়েছিল, তার আগে আমি কয়েকটা কাহিনীর কথা বলি। যদি আমরা দেখি পৌরাণিক ঘটনা, সেখানেও কিন্তু ঘটেছিল লক্ষ্মী দেবী তার স্বামীকে ফিরিয়ে আনতে পাতালের রাজা সেই নাগ লোকে সেখানে গিয়েছিল। পাতালের নাগ লোকে সেখানে গিয়ে সেই নাগ লোকের রাজা বলির কাছ থেকে তার স্বামীকে উদ্ধার করে এনেছিল। কিভাবে? একটা তার হাতে সুতো বেঁধে দিয়েছিল। সেই লক্ষ্মী দেবী, সেই নাগ লোকের রাজা যে বলিরাজ, তার হাতে সুতো বেঁধে দেওয়ার পরে তার মন পরিবর্তন হয়েছিল আর তার স্বামীকে ছেড়ে দিয়েছিল। তার স্বামীকে বন্দি করে রেখেছিল। আর সেই যখন তার হাতে সুতো বাঁধলো, আর সুতো বাঁধার পরে তার মন পরিবর্তন করলো এবং তাকে ছেড়ে দিয়েছিল, সেখান থেকে উদ্ধার করে এনেছিল। তারপরেও যদি আমরা দেখি যমুনা যমকে কিন্তু মৃত্যু থেকে বাঁচিয়েছিল তার গলায় সুতো বেঁধে, তার গলাতে সুতো বেঁধেছিল। সে যখন মারা গিয়েছিল, যম যখন মারা গিয়েছিল, আর মারা যাওয়ার পর যমুনা কি করেছিল? তার গলায় সুতো বেঁধে দিয়েছিল। আর বাঁধার পর সে কিন্তু বেঁচে গিয়েছিল। তাহলে এই সুতো শুধু কি বেঁধে দিয়েছিল? নিশ্চয় ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে, আশীর্বাদ চেয়ে সেই সুতো বেঁধেছিল।
তাই ঈশ্বরের আশীর্বাদে সে হয়তো বেঁচে গিয়েছিল, ঈশ্বরের আশীর্বাদে হয়তো সেখান থেকে সেই কারাগার থেকে মুক্ত করে এনেছিল, যে এই সুতো বেঁধে তাকে বাঁচিয়েছিল। এটা হলো পৌরাণিক কাহিনী, পৌরাণিক ঘটনা। কিন্তু এরপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কতজন জানি? নিশ্চয়ই আমরা সবাই জানি, তাই না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তাই এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে, বঙ্গভঙ্গ যে ঘটেছিল এই ঘটনাটা বাংলাকে দুভাগ করার জন্য, ইংরেজরা বাংলাকে দুভাগ করার জন্য যে আন্দোলন শুরু করেছিল, আর সেটাকেই বঙ্গভঙ্গ আন্দোলন বলা হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বাংলাকে নিয়ে একটা গান লিখেছিল, যে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। আর এটাই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে দাঁড়িয়েছে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই বঙ্গভঙ্গকে প্রতিবাদে তিনি সব মানুষের একসঙ্গে মিলে এই বঙ্গভঙ্গ প্রতিবাদ করে তিনি এই রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, শুরু করেছিলেন, রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। আর সেই ইংরেজ লর্ড কার্জনকে তিনি কিন্তু এই উদ্দেশ্য সফল হতে দেননি, এই উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল। যে ইংরেজ এই লর্ড কার্জন তিনি কিন্তু ব্যর্থ হয়েছিল, তাকে ব্যর্থ করেছিল। আর এই সমস্ত মানুষের যে একত্রিত আন্দোলনে আর এই রাখি বন্ধন উৎসব পালন করেই কিন্তু এটা করেছিল, ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিল। যে ইংরেজরা বাংলাকে দুভাগ করতে চেয়েছিল, সেই ইংরেজদের হাত থেকে সেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিল। আর তাই রবীন্দ্রনাথ কি করতে চেয়েছিল, যে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে একত্রিত হয়ে সেই ইংরেজদের বিরুদ্ধে কি করবে, রুখে দাঁড়াবে। তারা তো আলাদা করতে চাইছে, হিন্দু মুসলিম সবাইকে আলাদা করতে চাইছে, বলছে কেউ আলাদা নয়, সবাই এক, সবাই এক, ভাই ভাই। তাই পরস্পরের হাতে রাখি পরিয়ে দিয়েছিল, পরস্পরের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। তাহলে সেখানে কি হলো, মিলন হলো, সবাই একসঙ্গে মিলন। তাহলে আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা যদি সবাই একে অন্যজনের একে অপরের হাতে রাখি বেঁধে দিতে পারি, তাহলে কি হবে, একটা একসঙ্গে আমাদের মিলনে বন্ধনে, প্রভুর মিলনে আমরা একসঙ্গে একত্রিত থাকবো, তাই না? তাই এরপর আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি 1 যোহন 4 অধ্যায় 7 থেকে 12। এক যোহন 4 অধ্যায় 7 থেকে 12 এখানে কি বলছে, ঈশ্বর নিজেই ভালোবাসা। হালেলুয়া। তাই বাক্য বলছে, প্রিয় সন্তানেরা আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। হালেলুয়া। তাহলে এই ভালোবাসা কোথা থেকেই আসে, ঈশ্বরের কাছ থেকেই আসে। আর এই রবীন্দ্রনাথ কিন্তু এই যিশুকে নিয়েও কবিতা লিখেছিল, তাই না? এই যিশুকে নিয়ে তিনি এই প্রশ্ন কবিতা লিখেছিল, যে একজন বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে সে। তাহলে কি যন্ত্রণার মধ্য দিয়ে একজন বালক নিষ্ফল মাথা ফুটেছে মরেছে, কি যন্ত্রণায় কি কষ্টের মধ্যে একজন বালক মরেছে। যিশুর কথা তিনি কিন্তু তুলে ধরেছেন এই প্রশ্ন কবিতার মধ্য দিয়ে। বলছে কণ্ঠ আদি রুদ্র আজিকে বাঁশি সঙ্গীত হারা। তাহলে তার কণ্ঠ রুদ্র হয়ে গেছে, কিভাবে বলবে? তাই যিশুর এই নিদারুণ কষ্টের কথা এই প্রশ্ন কবিতার মধ্য দিয়ে জানিয়েছে। আর সেই রবীন্দ্রনাথ আজকে আমাদের সেই রাখি বন্ধন উৎসব শুরু করেছিল। তাহলে এটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য, যে কি উদ্দেশ্যে আমরা রাখি বাঁধছি, কি উদ্দেশ্যে, আমাদের এই ভালোবাসার উদ্দেশ্যে, মিলনের উদ্দেশ্যে আমরা রাখি বাঁধি একে অন্যের হাতে, যেটা তখনও হয়েছিল আর এখনো
সেই একই উদ্দেশ্য। তখন হয়েছিল একসঙ্গে যেন মিলেমিশে থাকতে পারি, প্রত্যেকে ভাই ভাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি। আর ঈশ্বরও বলছে তোমার ভাইকে তুমি ভালোবাসো, তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো, একে অন্যকে ভালোবাসো। ঈশ্বর তিনি বলেছেন, তাই না? যদি আমরা মথি তার 22 অধ্যায় 37 পদ দেখি, সেখানে কি বলছে? সেখানেও বলছে সেই ভালো বলছে, ঈশ্বর দুটো আদেশ দিয়েছে। বলছে তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকেই ভালোবাসিবে। আর তারপরেরটাও কি বলছে? তারপরেরটাও সেই দরকারি আদেশ বলছে যে তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসবে। তাহলে এই ঈশ্বরের দুটো আদেশ হলো ভালোবাসা। আর এখানে এই 1 যোহন 4 অধ্যায় 7 থেকে 12 পদে এখানেও কি বলছে? ঈশ্বর নিজেই সেই ভালোবাসা, ঈশ্বর নিজেই ভালোবাসা। তাই বলছে যে আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। হালেলুয়া। যাদের অন্তরে ভালোবাসা আছে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে। হালেলুয়া। তাহলে এবং তারা ঈশ্বরকে জানে। তাহলে যাদের অন্তরে ভালোবাসা আছে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে, আর তারা ঈশ্বরকে জানে। তাহলে আজকে আমরা প্রত্যেকেই ঈশ্বরকে জানি, তাই না? তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ঈশ্বর থেকেই জন্ম হয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের ঈশ্বর থেকে জন্ম হয়েছে। আমরা প্রত্যেকে আজকে ঈশ্বরকে জানতে পেরেছি, আর আমাদের অন্তরে সেই ভালোবাসা আছে, তাই তো? আমাদের সবার মনে সেই ভালোবাসা আছে তো? তাই যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। তাহলে যাদের অন্তরে ভালোবাসা নেই তারা কিন্তু ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরকে জানে না। আর ঈশ্বর যে নিজেই ভালোবাসা, তাহলে আমরা আমাদের প্রত্যেককে একে অন্যকে ভালোবাসতে বলেছে, ঈশ্বরের আদেশ। তাই এই রাখি বন্ধনটা কোনো খারাপ ব্যাপার নয়, কোনো পাপের কারণ নয়। এখানে শুধু ভালোবাসা জড়িয়ে আছে, এখানে শুধু ভালোবাসার কথা, এখানে শুধু ভালোবাসার কথা বলেছে। আর তাই বলছে, যদি আমরা দেখি 9 পদে বলছে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবেই প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তার মধ্য দিয়ে জীবন পাই। হালেলুয়া। তাহলে ঈশ্বর জগৎকে এতটাই প্রেম করেছিলেন, তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন যেন আমরা তার মধ্য দিয়ে জীবন পাই। আর আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় কিন্তু। তাহলে আমরা কেউ কি ঈশ্বরকে আগে ভালোবেসেছিলাম? ভালোবাসিনি। ঈশ্বর নিজে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ডেকে নিয়েছে, তাই তো? তাই কিন্তু আমাদের ভালোবেসে তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন যেন পুত্র তার নিজের জীবন উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। আর এটাই হলো ভালোবাসা। হালেলুয়া। তাহলে প্রভু যিশু এতটাই ভালোবেসেছিল, তার নিজের জীবন উৎসর্গ করে আমাদেরকে ভালোবেসেছে, যে নিজের জীবন দিয়ে। আমরা অনেকেই আছি, কেউ কারোর জন্য একটু কষ্ট সহ্য করতে পারি না, কিন্তু আমাদের প্রভু তার নিজের জীবন দিয়ে আমাদেরকে ভালোবেসেছে, আর আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা, আমাদেরকে তার ভালোবাসা দেখিয়েছে। তাই তার পথে যে চলে তার ভালোবাসার মধ্যে চলে। তাহলে আমাদের মধ্যে যেন সেই ভালোবাসা থাকে, কারণ আমরা সেই খ্রিস্টের অনুসারী। আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো মূল্য নেই। আমাদের সমস্ত পাপকে তিনি দূর করেছেন, তার ভালোবাসা দেখিয়ে ঈশ্বরকে তিনি সন্তুষ্ট করেছেন। আর এটাই হলো তার ভালোবাসা। হালেলুয়া। আর তাই বলছে, প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের ভালোবেসেছেন, তখন আমাদেরও একে অন্যকে ভালোবাসা উচিত। হালেলুয়া। তাহলে ঈশ্বর যখন আমাদেরকে তার পুত্রকে পাঠিয়ে এইভাবে ভালোবেসেছেন, তাহলে আমাদেরও উচিত আমরাও যেন এইভাবে ভালোবাসতে পারি ঈশ্বরকে। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি,
যদি আমরা একে অন্যকে ভালোবাসি তাহলে বুঝে যাবে যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন এবং তার ভালোবাসা আমাদের অন্তরে পুরোপুরি কাজ করছে। হালেলুয়া। তাহলে ঈশ্বরকে কেউ কখনো কিন্তু দেখেনি, ঈশ্বরকে কেউ দেখেনি, কিন্তু এই জন্যই বলছে যে যদি একে অন্যকে তোমরা ভালোবাসো তাহলেই বোঝা যাবে যে তোমাদের অন্তরে ভালোবাসা আছে। তাহলে আমরা যদি একে অন্যকে ভালোবাসি তাহলেই বোঝা যাবে যে আমাদের অন্তরে ঈশ্বর আছেন, আমাদের অন্তরে ঈশ্বর পুরোপুরিভাবে কাজ করছে। তাহলে এই ভালোবাসাই আমাদের মধ্যে কাজ করছে। তাহলে আমরা যদি ভালোবাসি একে অন্যকে, সেখান থেকেই ঈশ্বর আমাদের অন্তরে আছে, তবেই বোঝা যাবে। তাহলে আমরা যে খ্রিস্ট বিশ্বাসী, আমাদের অন্তরে যে ঈশ্বর আছেন কিভাবে বুঝবো? এই ভালোবাসার মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে ঈশ্বর আছেন। আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে ঈশ্বর নেই আমাদের অন্তরে। তাহলে সর্বপ্রথম কিন্তু আমাদের ভালোবাসতে হবে। তাহলে এই রাখি বন্ধনের উদ্দেশ্যটা কি আমাদের দেখতে হবে। রাখি বন্ধন হয়তো হতে পারে এটা এই জগতে নিয়ম, কিন্তু এই জগতের নিয়ম হলেও কি হবে, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা যে রাখি বাঁধবো এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো ভালোবাসা নিয়ে। আমরা যে একে অন্যকে ভালোবাসি তার চিহ্ন হিসাবে আমরা হয়তো একে অন্যের হাতে রাখি পরিয়ে দিলাম। একে অন্যের হাতে রাখি পরিয়ে দিয়ে আমরা বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের মধ্য থেকে তাহলে রাগ, হিংসা, যা কিছু খারাপ, একে অন্যের প্রতি রাগ, একে অন্যের প্রতি হিংসা, এগুলো আমাদের মধ্যে থেকে দূর করতে পারি। আর ঈশ্বর তার বাক্যে বলছে তোমাদের কাছ থেকে সমস্ত মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, রাগ, এগুলোকে তোমরা দূর করো। তাই আমরা যখন একে অন্যকে হাতে একটা রাখি পরিয়ে দেব, তাহলে কি হলো, একটা সুন্দর পবিত্র বন্ধনে সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর সেই রাখিটা কি হবে? যিশুর নামেতে। আমরা খ্রিস্ট বিশ্বাসী, যখন যিশুর নামেতে যে আমরা একজনের হাতে একটা রাখি বেঁধে দেব, তাহলে কি হবে, সেইটা পবিত্র আত্মার বন্ধনে বাঁধা হবে, একটা পরিবার ভালোবাসার মিলনে। তাহলে আমাদের মধ্যে রাগ থাকবে না, অশান্তি থাকবে না, কিছুই নয়। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মধ্যে ভালোবাসা পুরোপুরিভাবে কাজ করবে। এবার আমরা ভালোবাসবো, অনেকে বলবে রাখি না বাঁধলেও তো হয়। হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু যেহেতু আমরা জগতে আছি, যেহেতু একটা রাখি বন্ধনের দিন, যে একজন রাখি বন্ধনের দিন পালন করা হয়, তাহলে আমরা রাখি বাঁধলে দোষের কি? আর এই রাখি বন্ধন দেখো, একটা ভাই একটা বোনের সঙ্গে কোনো কারণে হয়তো তার 1 বছর হয়ে গেছে, কথা হয়নি, কিন্তু এই রাখি বন্ধনের দিন সেই বোন যদি সেই ভাইয়ের হাতে রাখিটা বেঁধে দিয়ে ভাইকে একটা মিষ্টি খায়, তার ভাইয়ের মনটা গলে যায়, তাই না? আবার সেই ভাঙা সম্পর্কটা, সেই ভাঙা মনটা আবার ভালোবাসায় ভরে যায়। তাহলে কত সুন্দর মিলনের দিন, কত সুন্দর মিলনের একটা চিহ্ন, সেই ভাইও খুশি হয়। তাহলে এটা আমরা অবশ্যই করতে পারি, এখানে কোনো ভুল নেই। আমাদের মধ্যে থেকে যেগুলো ত্যাগ করার কথা, আমরা যেগুলো বাইবেল আমাদেরকে বারবার বারণ করছে, তবু আমরা সেখান থেকে সেগুলো করেই চলেছি। আমাদের মধ্যে বারবার ঈশ্বর এগুলো বারণ করছে, তবু আমাদের মধ্যে এগুলো রয়েছে। কিন্তু হয়তো এই রাখি বন্ধনের কথাটা বাইবেলে লেখা নেই, তবুও যদি আমরা কি উদ্দেশ্য নিয়ে রাখি বাঁধছি, এটাই একমাত্র লক্ষ্য, যে কি উদ্দেশ্যে আমরা রাখি বাঁধছি, ভালোবাসার মনোভাব নিয়ে, ভালোবাসার উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যে যদি আমরা একে অন্যকে রাখি বাঁধতে পারি, তবে সেটাই। আর তাহলে ঈশ্বর কি বলছে, যদি তোমার অন্তরে ভালোবাসা যে আজ তুমি একে অন্যকে যদি না ভালোবাসো, তাহলে তোমার অন্তরে ভালোবাসা নেই। আর তাই ঈশ্বর কি বলছে, তাই গানের মধ্যে কি বলছে, তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে ভালো না বাসতে পারি। তোমাকে সেবা সে তো নয় তো সেবা, যদি মানুষকে সেবা না করতে পারি। তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে ভালো না বাসতে পারি। জয় যিশু, হালেলুয়া। তাহলে মানুষকে যদি না ভালোবাসতে পারি, তাহলে
প্রভুকে কেমন করে ভালোবাসবো। তাই মানুষকে যদি ভালোবাসতে পারি তাহলে প্রভু আমাদের মধ্যে অবশ্যই থাকবে, কারণ ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যেই আছেন, প্রত্যেকের অন্তরে ঈশ্বরের আত্মা আছে, তাই না? তাই আমাদের প্রত্যেকের অন্তরকে কি করতে হবে? আমাদের কেমন হতে হবে? নত নম্র হতে হবে, ভালোবাসায় পূর্ণ হতে হবে, আর সেখানেই আমাদের অন্তরে ঈশ্বরের আত্মা বিরাজমান হবে। কারণ ঈশ্বর তো নিজেই বলছেন যে আমাদের দেহ ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মার থাকবার ঘর। হালেলুয়া। আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরেই আছে ঈশ্বর, তাই আমরা যেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারি। হালেলুয়া। তারপরে আমরা যদি দেখি 1 করিন্থীয় 13 অধ্যায় 2 থেকে তো অনেকটা পদ, আমি হয়তো কয়েকটা পদ বলবো। এখানে বাক্য কি বলছে? 13 অধ্যায় 2 পদে বলছে, যদি নবী হিসাবে কথা বলবার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গুপ্ত সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গায় থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়ার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনো মূল্য নেই। তাহলে কি বলছে? আমি বিশ্বাস করি যদি একটা পাহাড়কে বলি পাহাড় সরে যাও, তাহলে সেই পাহাড় পর্যন্ত যদি সরিয়ে ফেলতে পারি, আমি নবী হিসাবে বাক্য বলতে পারি, আমার মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তাহলে আমার কোনো মূল্য নেই। তাহলে একমাত্র মূল্য কখন থাকবে? যখন আমার মধ্যে ভালোবাসা থাকবে। তাহলে এই ভালোবাসা আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে। তাই এখানে অনেকটাই আছে, বাক্যটা অনেকটাই বড় হবে, তো আমি 2-1 কথা মুখেই বলছি, পারলে তোমরা সবাই পড়ে নেবে। 1 করিন্থীয় 13 অধ্যায় 2 থেকে 13 পর্যন্ত প্রত্যেকেই পড়ে নেবে। এখানে বলছে যে ভালোবাসা, যে তোমার সমস্ত গরিবদের খাওয়া দাওয়া করাও, তোমার যদি কিডনিও পর্যন্ত কাউকে দান করো মৃত্যুর আগে, তোমার যে আমি মারা যাচ্ছি, আমার চোখ দুটো আমি কাউকে দান করে গেলাম, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবুও আমার কোনো দাম নেই। বলছে ঝনঝনকারী করতালের মতো, ঝনঝনকারী করতালের মতন। একটা করতাল যেমন ঝনঝন করে, তার কি কোনো দাম আছে? তাহলে আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, আমার কোনো দাম নেই। আর যে ভালোবাসে সে রাগ করে না, সে হিংসা করে না, সে লোভ করে না, সে অন্যের ক্ষতি করে না, অন্যের মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, আরো অনেক কিছু আছে। তাই আমাদের মধ্যে যদি সেই ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসা হলো সর্বশ্রেষ্ঠ আদেশ। আর এই ভালোবাসা যদি আমরা ভালোবাসতে পারি, আর আমাদের কিচ্ছু লাগবে না। আর শেষে আছে 13 পদে বলছে, তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আশা আর ভালোবাসা, এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকবে, কিন্তু এগুলোর মধ্যে ভালোবাসাই সবচেয়ে বড়। হালেলুয়া। তাহলে আমাদের স্বর্গরাজ্যে যেতে গেলে এই তিনটে জিনিস দরকার, আশা, বিশ্বাস আর ভালোবাসা। এই তিনটে জিনিসের মধ্য দিয়ে কিন্তু আমরা স্বর্গরাজ্যে যাব, কিন্তু তার মধ্যে সব থেকে বড় হলো ভালোবাসা। আমাদের মধ্যে ভালোবাসা যেন থাকে। তাহলে আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আজকে এই সুন্দর রাখি বন্ধনের দিনে আমরা যদি একে অন্যের হাতে একটা রাখি পরিয়ে দিতে পারি আর তাকে ভালোবাসতে পারি, তাহলে ক্ষতিটা কোথায়? যদিও তার প্রতি আমার রাগ হয়তো থেকে থাকে, কিন্তু এই রাখি পরিয়ে মিল করে নিলাম, তাহলে তো আর কোনো রাগ রইল না, তাই না? তাই আমি বলবো রাখি পরাও। তাই আজকে বল, তো এবার আমরা দেখছি যে রাখি রাখি হাতে নাও। পিতা সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ করি, আজকে একটা সুন্দর দিন আমাদেরকে উপহার দিয়েছো, সেই রাখি বন্ধনের দিন। হ্যাঁ পিতা পরমেশ্বর, প্রত্যেকটা দিন তোমার দিন, প্রত্যেকটা দিনকে তুমি তৈরি করেছো, সৃষ্টি করেছো। তাই এই সুন্দর দিনে যে রাখি আমরা পরস্পরে খ্রিস্ট বিশ্বাসে একে অন্যের হাতে পরিয়ে দিচ্ছি, এই রাখিকে তুমি আশীর্বাদ করো। এই রাখি হলো তোমার ভালোবাসার চিহ্ন স্বরূপ, এই ভালোবাসার বন্ধন। এইভাবে যেন আমরা সারাটা জীবন একসঙ্গে ভালোবাসার বন্ধনে বেঁধে থাকতে পারি, তোমার পবিত্র আত্মায়
পরিপূর্ণ করে এই ভালোবাসার বন্ধনে বেঁধে রাখো। আর সমস্ত শয়তানের শক্তিকে আমাদের প্রত্যেকটা খ্রিস্ট জীবন বিশ্বাসীর জীবন থেকে এই মুহূর্ত তুমি দূর করে দিয়ে আমাদের প্রত্যেককে ভালোবাসায় পরিপূর্ণ করো, পবিত্রতায় পরিপূর্ণ করো। এই প্রার্থনা যিশু নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। নাও পড়াও। জয় যিশু, হালেলুয়া। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বিচে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরিব না। ওর কাছ থেকে আরো একজন তাড়াতাড়ি এটা কমপ্লিট করো। আরেকজন কেউ বাঁধো, আরেকজন কেউ তুমি নিতে রাখো, তুমি না ওর কাছ থেকে না, তুমি নিতে ওখানে আছে তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই পরস্পর তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানু হয়ে, যদি চলতে পারি, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমার ছেলে আমি তোমারই স্তুতি করি। এবার বলবে আমরা প্রত্যেকে একসঙ্গে একজন আরেকজনের হাত ধরি, ধরে একটা গান করে প্রত্যেকে রাখি পড়েছি। তো সুপর্ণাদি সবাইকে লাস্টে মিষ্টি মুখ করে দেবে, মিষ্টি মুখটা লাস্টে হবে, ঠিক আছে? লাস্টে সুপর্ণাদি মিষ্টি মুখ করে দেবে। তাই আজকে সেই মিলনের দিনে আমরা একত্রিত হয়েছি। আজকে এই মিলনের রাখি আমরা হাতে প্রত্যেকের চিহ্ন স্বরূপ প্রত্যেকে বেঁধেছি। তাই আজকের পর থেকে আমরা একে অন্যের প্রতি রাগ করে থাকবো না, একে অন্যের প্রতি একে অন্যের নিন্দাও করব না, একে অন্যের সমালোচনাও করব না। কারণ আমরা একটা পরিবার, আমরা প্রত্যেকে ভাই বোন, প্রত্যেকে এক, আমরা প্রত্যেকে প্রভুর অঙ্গ প্রত্যঙ্গ, আমরা প্রত্যেকে প্রভুর দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তাই প্রভুর দেহের যখন এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, আর প্রভু হলে আমাদের দেহ, তাই প্রভুর একটা দেহ আর একটা অঙ্গ আর একটা অঙ্গের সঙ্গে কোনো দ্বন্দ্ব না থাকুক, কোনো দ্বন্দ্ব না থাকুক। কারণ আমাদের প্রভু হলো সেই প্রেম, আমাদের প্রভু হলো সেই ভালোবাসা, যার মধ্যে যাকে এত আঘাত করেছে, যাকে এত কষ্ট দিয়েছে, যাকে এত যন্ত্রণা দিয়েছে, তারপরেও তার কাছ থেকে প্রেম আসছে। তারপরেও তিনি বলছে কি যে আমি তোমাকে ভালোবাসি। তারপরেও তিনি বলছে হে পিতা, এরা কি করছে জানে না, তুমি এদের ক্ষমা করো। তাহলে যে প্রভুকে ঘুষি মারছে, কিল মারছে, চর মারছে, থুতু দিচ্ছে, তারপরেও প্রভু বলছে হে পিতা, এরা কি করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করো। তাই আজ আমরা প্রত্যেকে, যদিও আমরা কারোর বিরুদ্ধে কেউ কিছু বলে থাকি, কেউ কিছু করে থাকি, আমরা যেন তাকে ক্ষমা করে দিতে পারি, বা আমরা নিজেরা বসে একটা আলোচনা করে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে পারি। কিন্তু আমাদের মাথার মধ্যে বা আমাদের মনের মধ্যে সেই রাগটাকে ধরে এগিয়ে না যায়। কারণ কেউ না জানুক, মনে মনে যদি আমাদের রাগ থাকে, প্রভু কিন্তু দেখতে পায়, প্রভু কিন্তু জানে, কারণ তিনি আমাদের অন্তরে আছে। আর আমাদের দেহ যে ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মা থাকবার ঘর, এখান থেকে কিন্তু প্রভু আর থাকবে না। কারণ আমাদের মনের মধ্যে আবার যদি ময়লা রাখি, প্রভু থাকবে কি করে? তাই আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে, ধৈর্য, সহ্য, নম্রতা, ভালোবাসা, সহিষ্ণুতা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণভাবে ভরে নিতে হবে। আর সেখানেই প্রভুর আত্মা থাকবে। আর যেখানেই প্রভুর আত্মা, সেখানেই স্বাধীনতা, সেখানেই ভালোবাসা। যেখানেই প্রভুর আত্মা, সেখানেই ভালোবাসা, তাই তো? সেখানেই স্বাধীনতা, সেখানেই ভালোবাসা। তাই আমাদের মধ্যেই যেন যে প্রভুর পবিত্র আত্মার বন্ধনে একতা। তাহলে যেখানেই প্রভুর আত্মা, সেখানেই কিন্তু একতা, সেখানেই কিন্তু
তাহলে এক পরিবার, এক মিলনের পুরো একটা আমরা পরিবার, এক মিলন। তাই আজকে এই মিলনের একটা গান আমরা করে ছোট্ট করে 2 লাইন গানটা করবো আর শেষ করবো। প্রত্যেকে হাতে হাত ধরো, প্রত্যেকে হাতে হাতে হাত ধরে চলো রে, মধুমাখা যিশু নাম বলো রে। হাতে হাতে হাত ধরে চলো রে, মধুমাখা যিশু নাম বলো রে। মিলনের মধ্যে গান, সঙ্গ সুখে বড় মন প্রাণ। মিলনের মধ্যে গান, সঙ্গ সুখে বড় মন প্রাণ। হাতে হাতে হাত ধরে চলো রে, মধুমাখা। হাতে হাতে হাত ধরে চলো রে, মধুমাখা যিশু নাম বলো রে। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের জীবন্ত পিতা, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ করি এই সুন্দর দিনের জন্য। তাই এই হাত আমরা যেন কেউ কারোর হাত না ছেড়ে দিই, আমরা যেন একসঙ্গে এইভাবে সারাটা জীবন তোমার পবিত্র আত্মার বন্ধনে বেঁধে রাখতে পারি। প্রত্যেকে তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের প্রত্যেক জনকে বেঁধে রেখো সদা সর্বদা। তুমি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে বেঁধে রেখো প্রভু গো। তুমি আমাদের প্রত্যেক জনকে ধরে রেখো সেই ভালোবাসার বন্ধনে, সেই মিলনের বন্ধনে বেঁধে রেখো প্রভু গো। এই দায়িত্ব ভার তোমার চরণে তুলে দিলাম। কোনো শয়তান, কোনো রাগের আত্মা, কোনো অশান্তি, কোনো হিংসা আমাদেরকে এই মিলন বন্ধন থেকে যেন সরিয়ে নিয়ে যেতে না পারে প্রভু। এই দায়িত্ব তোমার চরণ তলে তুলে দিলাম। এই বিনতি প্রার্থনা আমি মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। জয় যিশু, হালেলুয়া।